ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে চায়ের জল বসিয়ে দিয়ে বানানো যেতে পারে এই রকম একটি স্ন্যাক্স শেয়ার করব। যে স্ন্যাক্সটি তৈরি করতে মাত্র একটি উপকরণ লাগবে, ইভিনিং স্ন্যাক্স বলতে পারো। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দার ভেতরে খুব সামান্য লবণ দিলাম। 2 চামচ রিফাইন্ড অয়েল দেব। আমরা রুটি পরোটার জন্য ঠিক যেমন করে ময়দার ডো মেখে থাকি ঠিক সেইভাবেই মেখে নেব। এই স্ন্যাক্সটি কুড়মুড়ে করার জন্য এখানে ঠান্ডা জলটা ব্যবহার করেছি। তোমরা অবশ্যই ঠান্ডা জলটাই ব্যবহার করবে, তাহলে ভাজার পরে খুব ক্রিস্পি হবে। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এরপর বেলুন চাকির ওপরে শুকনো ময়দা ছড়িয়ে পাতলা করে বেলে নিচ্ছি। যতটা পারা যায় পাতলা করে নিতে হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখন নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। সাথে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পাতলা করে রুটি কটা বেলে নিয়েছি। এখানে আমি প্রায় 6-7টি মতো রুটি বেলে নিয়েছি। এবার আমি এখানে একটি ঘোল তৈরি করব। ঘোল তৈরি করার জন্য নিচ্ছি এখানে 2 চামচ ময়দা আর নিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। ঘোলটা একটু বেশি করে তৈরি করতে হবে আর এটা আমি রুটির পুরের ভেতরে দিয়ে দেব, তাহলে এই স্ন্যাক্সগুলো খুব ক্রিস্পি হবে। তো এখানে রুটি কটা বেলে নিয়েছি, এক সাইড করে রেখে দিচ্ছি। প্রথমে একটি রুটি সুন্দর করে বিছিয়ে দেব, তারপর রুটির ওপরে ঘোলটা আলতো হাতে লাগিয়ে দেব। এইভাবে পরপর আমি রুটিগুলো ঘোল দিয়ে ঠিক এইভাবে সাজিয়ে নেব। আর যতটা বেশি এই ঘোলটা দিতে পারবে ততই ভেতর থেকে ক্রিস্পি হবে। সবকটা রুটি এখানে ঘোলের লেয়ার দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার বেলুন দিয়ে হালকা করে বেলে নেব। আবারও বেলে নিতে হবে, তাহলে পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে যাওয়ার পর ঠিক এইভাবে চৌকো করে মুড়িয়ে দেব। এই পর্যায়ে তোমরা যে কোনো ধরনের শেপ দিয়ে কেটে নিতে পারো। তো এখানে আমি 4 কোণ শেপ করে কেটে নেব। দেখো কতগুলো লেয়ার এখানে তৈরি হয়ে গেছে, ভেতরে আরও লেয়ার আছে। এবার বেলুন দিয়ে হালকা করে একটু চেপে দেব, তারপর মাঝ বরাবর কেটে দেব। ছোট ছোট করে আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিচ্ছি। এই স্ন্যাক্সগুলো সাইজে ছোট, কিন্তু ভাজার পর অনেকটা বড় হয়ে যাবে যেহেতু ভেতরে লেয়ার আছে। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই স্ন্যাক্সগুলো তোমরা কুড়মুড়ে করে ভেজে কোনো জারের ভেতরে রেখে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে, নিঃসন্দেহে থেকে যাবে। আর এই স্ন্যাক্সগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি, তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ভাজার জন্য সাদা তেল নিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবার অল্প অল্প করে দিয়ে স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। এই স্ন্যাক্সগুলো ভাজার সময় অবশ্যই হাতা বা খুন্তি দিয়ে নাড়াতে যাবে না, তাহলে ভেঙে যাবে। হালকা হাতে একটু শুধু দুলিয়ে দিতে হবে। এগুলো এখন কাগজের মতো পাতলা হয়ে আছে, কিছুক্ষণ রাখার পর শক্ত হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, ওপর থেকে শক্ত হয়ে গেছে, ক্রিস্পি হয়ে গেছে। এটা চায়ের সঙ্গে তোমরা যখন তখন খেতে পারো, খেতে ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থাকবে। স্ন্যাক্সগুলোতে তোমরা ওপর থেকে কিছু চাট মশলা ছড়িয়েও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। তো নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।